গাইজ আমরা বরিশাল থেকে ফেরার পথে আমরা এসি একটা কেবিন নিয়েছি। এসি কেবিনের ভাড়া গেছে 1000 টাকা সিঙ্গেল কেবিন। কেবিনের ভিতরে আমাদের এই পাশে একটা টেলিভিশন আছে, দেখা যাচ্ছে একটা টিভি আছে। এছাড়াও হচ্ছে আমাদের মোবাইল চার্জের জন্য দুইটা পোর্ট আছে। এছাড়াও আমাদের ফ্যান আছে, এসি আছে। ডাইন সাইডে একটা মিরর আছে, মানে হচ্ছে একটা লুকিং আছে বা আয়না আছে। এছাড়াও সুন্দর একটা বেড আছে, একটা বালিশ আছে, একটা বেশ বড় সড়ো একটা ব্ল্যাঙ্কেট আছে। এই হচ্ছে রুমের পরিস্থিতি। এছাড়াও পানির একটা জগ আছে, একটা গ্লাস আছে, প্লাস হচ্ছে সিগারেট খাওয়ার জন্য অ্যাস্ট্রে আছে, 2 জোড়া স্যান্ডেল আছে। এই রুমের সাথে এগুলা থাকে আর কি। যারা রুমটা নেয় তারা হচ্ছে এই জিনিসগুলা ইউজ করতে পারে। এছাড়াও মোটামুটি ভালো 2টা লাইট আছে। একটা রুমে যা দরকার মোটামুটি আছে। এছাড়াও আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। রাত্রে যে খাবারটা খাবো সেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। রাত্রে এই 10টা 10:30টার দিকে খাবার দেবে। তা মোটামুটি যাই হোক, এই হচ্ছে পরিবেশ। খাবারটা খাওয়ার পরে আমরা খাবারটা কেমন হয়েছে সেটার একটা রিভিউ আমি আপনাদের দেব। আপনারা যদি বিশেষ করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে চান, তাহলে টিকিট আপনাকে মানে কেবিন আপনাকে আগে থেকে বুক করতে হবে, সকালের দিকে বুক করতে হবে, নইলে কিন্তু আপনি কেবিন না পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। আর ঢাকা থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রেও আপনি সকালের দিকে যদি আপনি বুকিং করেন তাহলে সবচেয়ে ভালো হয়, মানে আপনি নিরাপদে কিন্তু কেবিন পাবেন। আর যেহেতু এসি আছে, একবারে রিল্যাক্সে কিন্তু যাওয়া যাচ্ছে। ফ্যানও আছে, এসির পাশাপাশি কিন্তু ফ্যানও আছে। তা এই হচ্ছে আমাদের বরিশাল যে ট্রিপটা দিলাম, বরিশাল যে ঘুরলাম ফিরলাম, এই ভিডিও গুলা তো চ্যানেলে যাবে। এছাড়াও এই যে এসি যে কেবিনটা, এই কেবিনটা কেমন সেটা আমি বললাম। তারপরেও আমি ফাইনালি আবারও যখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার রিভিউ দেব, তখন আমি এই রুমের অবস্থা সম্পর্কে তখন আবারও আপনাদেরকে জানাবো। আমি মোটামুটি রুমে আসলাম, আসার পরে ড্রেস চেঞ্জ করে মোটামুটি যে গামছা গলায় দিয়ে মোটামুটি ভাবে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। লঞ্চ ছাড়বে রাত 9টায়, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে সারা রাত ধরে আমরা কি খাবো, তারপরে লঞ্চের সব দিকে ঘুরে ফিরে দেখবো, লঞ্চের নামটাও আপনাদের বলে দেবো। এই হচ্ছে এই পর্যন্ত আপডেট, এ পর্যন্তই থাকলো। রাতে খাবার খাওয়ার পরে আর বাকি দৃশ্যগুলা দেখাবো, সবকিছু ভিডিওর মাঝে জানাই দেবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনটা অন করে দিতে কোন রকম ভুল করবেন না, কারণ আরো যে পর্বগুলা আছে এই পর্বগুলা তাহলে দেখতে পারবেন। আর যেহেতু আমি ব্লগ নতুন শুরু করছি, আমি ইউটিউবার হিসেবে অনেক পুরাতন একজন ইউটিউবার, সেই হিসাবে অনেকগুলো চ্যানেল আছে যেখানে আমাকে পেজে চেনে না। এই আর আরো 2টা চ্যানেল আছে পেজে চেনে, সেগুলোর সাথে পরিচয় না করাই পরে এক সময় করাবো। তো এটা একবারই নতুন একটা চ্যানেল, আমি নতুন একজন ব্লগার, সেই হিসাবে আপনাদের সাপোর্ট পাবো আশা করছি।